আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে, এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে, এত মাকামাত দেখাইছে, কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে। যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছেন। ১৬ লক্ষ সাহাবাদের ভিতর থেকে ২-১,০০০ বা ৪,০০০ বাদ হইতে পারে, বাকি সব আমাকে দেখাইছে। বড় বড় আল্লাহওয়ালাদের মাকাম দেখছি, আমি জায়গা দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। দিদা আমি ঘুরা বলতেছি, বাংলাদেশ বিপর্যয় হয় না, কারণ আছে। কেননা বাংলাদেশের মতো ৪০,০০০ হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই। আর হেফজোখানার নিয়ম হলো ওরা সকাল সুবে সাদেক হওয়ার ১ ঘন্টা আগে ওঠে, আর ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয়। তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে, যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানাগুলা দাঁড়ায় থাকবে, টিকা থাকবে, চলমান থাকবে, এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না। এই জমিনের মতো মসজিদ কোনো জমিনে নাই, এত ঘন ঘন, এত কদমে কদমে। এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই। এই জমিনের মতো আলেম ওলামার দুনিয়ার কোথাও নাই। এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও, এই জমিনের মতো পাগল, আপনি গরি বলতেছি, আবার রাগ হয়ে যায় না, 11:30 বাজতে চলছে, এরকম পাগল হয়ে বয়ে রয়েছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই। এই জন্যই পাগল বললাম। রাগ হয়ে গেলেন? আল্লাহ রসুলের পাগল এরকম দুনিয়ার কোনো দেশে নেই। আমি ঘুরা বলতেছি, ঘুরা। 7 মহাদেশ আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। বছরে 2-4 বার আসে, এরকম অহংকার করে বলতেছি না যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে খাই, আবার কখনো 3 বেলাই 3 মহাদেশে খাই। সকালে নাস্তা 1 মহাদেশে, তো দুপুরে আরেক মহাদেশে, রাত্রে যায় দেখা যায় আরেক মহাদেশে। এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি। এই জন্য আমি আমার দেশ খুব বলি। আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে। মক্কা মদিনা ভিন্ন জিনিস, ওটা নিয়ে তুলনা চলে না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা চলে না, ওটাকে সাবজেক্টের ভিতরেই আনা যায় না। এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নেই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। যা কথা গুছায় নিয়ে আসি, এই মাটির একটা বৈশিষ্ট্য আছে। বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে, ওটা গভীরভাবে কেউ ইতিহাস না পড়লে জানবে না। এই মাটির নিচে একটা গভীরভাবে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। এই মাটি নিয়ে যে খেলবে, একদিন না একদিন মাটি তাকে কিক মারবেই মারবে। হয়তো কাউকে বোল্ড আউট করবে, নাইলে কাউকে রান আউট করবে, আর না হইলে কাউকে ছক্কা মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে। এটা হলে এই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনারা জানেন না, আসতেছেন তো জানেন, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমরা ইতিহাসে কাঁচা তো, এই জন্য জানি না। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। বলার সময় হবে না, এত লম্বা বলা যাবে না। আবার কখনো আসলে কোনো মজলিসে হইলে বলা দিব না, কিন্তু এটা মাইনা নেন এই মাটির আধ্যাত্মিক শক্তি। কেননা হিজরতের সনের কাছাকাছি হলো বাংলা সন, 10-11 বৎসরের ডিফারেন্স। এই 1400 বৎসরের বাংলা ইতিহাস যে পড়বে
সে জানবে যে এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জন্য মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন থাকতে পারে নাই। মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন পারছে নাকি? এটা হলো এই মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তি। শুধু এতটুকু আপনাদেরকে বলি, আমি ইসলামের প্রথম যে কোরবানি, ইসলামের প্রথম কোরবানির একটা বিন্দু এই মাটির নিচে এখনো লুকায়িত আছে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন। আবু আক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু আক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর চীনে আছে। আর ইতিহাস বলে 2 জনের কবর এই মাটির নিচে আছে। এটা হলো ওই আধ্যাত্মিক শক্তি যেটা ইসলামের প্রথম কোরবানির বিন্দু এই বাংলার মাটির নিচে দাফন হয়েছে। এই জন্য এই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না। বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে। মাটি তাকে, কেউ হয়তো বোঝে, কেউ হয়তো আমার কথা বুঝবে না, বেশিরভাগই বুঝবে না, হয়তো কেউ বুঝলে বুঝতে পারে। এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পরেই মাটি তাকে কিক মারা শুরু করে। কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে।